আমাদের দেশের অনেক দুলোভাই আছে, বউকে বাড়ি রাখিয়ে শালিকে মার্কেটে নিয়ে যায়, তারপরে দুলোভাই থাকে পিছনে, শালি থাকে বাগান আগে। শালি কেমন করে কোমর এই পেলে লাই ওই পেলে লাই, দুলোভাই শালা সব দিনই ছায়া দেখে। ও তো কথা কথা রঙিল যারা রঙিল শাড়ি, রঙিল জামা, রঙিল শাড়ি, মালা যায় পুতি, শালিরে না দেখলে দুলোভাই হয় যায় আসতি। যদি তো মার্কেটে যাওয়া লাগে, তোর শালি তোর বউ নিয়ে মার্কেটে যা, দেখে বোকা, যেটা নিয়ে যাওয়া দরকার সেটা না নিয়ে লেয় কোনটা, তাও লিলি লিলি শালি পিছনে যে। এই জন্য বউলিয়া রাস্তা দিয়ে গেলে নিজের বউ আপনি আগে আগে দিবেন, আপনি বোর পিছ পিছ যাবেন। কম তো আমি কি করলাম, কি বুঝলাম? হা হা হা, উল্টো পথে, মানে বউ দিবে আগে, ও যাবে পিছনে, তা না, ও বউ পিছনে দই আগে। জানিস কত বড় ক্ষতি হয় তো, তুই জানিস? আর বউ তুই আগে দিবি, অত ক্ষতি হবে। ঠিক আছে তো কথা? মনে থাকবে তো? আমার বললাম তুমি আগে আগে যাও, আমি আগে আগে যাই, তুমি পিছনে পিছনে আসো। আর টয়লেটের মধ্যে বিড়ি খালে কত ক্ষতি আপনার জীবনে। যদি হুজুর কিভাবে দেখছেন, আমি নিজে দেখছি। রমজান মাস জহরের আজান দিছে, নামাজ পড়তে যাবো, তা আমি টয়লেটের কাছে গেলাম, যে টেস্টেন যা করিয়ে দেয়, যা দেখে যে বাবা টয়লেট তো বন্ধই, দুমা গোলা বের হচ্ছে। চিন্তা করে আগুন ধরবে নাকি, না লোক আছে নাকি? যাই আমি নক করলাম, আর ভিতর থেকে সাউন্ড দিচ্ছি, তাহলে বোঝা গেল মাল ওখানেই রয়েছে। কি কর সি সি সি, কিছু এই বছর দেখলে এক বুড়া টয়লেট থেকে বের হয়ে আসছে, মুখ লড়তেছে। কম চাচা কি কি খাও? পান খাচ্ছি। কম কোনে গেছিলে? কম টয়লেটে। কম টয়লেট করলে পান খাইলে? টয়লেটের সময় পান না খেলে আমার ভালো লাগে না। সি সি সি, মানুষ পান খায় টয়লেটের মধ্যে। পান হালাল মনে করে, হালাল জিনিস খাও, সেটা টয়লেটে দেখা। মানুষ দেখছে এরকম মানুষ দেয় নাকি? না না, টয়লেটের মধ্যে যদি তুলে পান খাও, কিন্তু তুই গু তুলে চুন মনে করে খাওয়া। ও এখন লজ্জা লাগতেছে না, ঘৃণা লাগতেছে। না না, টয়লেটের মধ্যে তুমি চাপুর চুপুর করে এর মধ্যে তুমি পান খাও, আর এর মধ্যে তুমি ডেলিভারি করতেছ। তোর পাঁচটা মনে একটা কথা কয় না যে হালাল জিনিস তুমি টয়লেটের মধ্যে কোন করে কোন বিবেকে খাও? আবার কত আবার গুল নিয়ে বসে, গু বড় হেলে কোন রাগ করতেছেন আমার কথাটা নেই। সব কথা বলতেছে আপনাদের বাঁচানোর জন্য, বাস্তবের সাথে মিল করে কথা বলি। ডাল ডালে বাস আমি করি না। খুব খারাপ লাগতেছে নারায়ণ তাকবীর। আমার ভাইরা, মুসলমান ভাইরা, নেতা যদি বানাতে চান এইরকম নেতা বাদান বানাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়িয়ে বাদান গ্রামে গ্রামে যা মানুষকে জিজ্ঞাসা করতো, গ্রামবাসীরা ভাই চলে যাবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এগুনি আমার জ্ঞান আছে, যে এক নম্বরে যাবে এক লোক, দুই নম্বরে গেলে এটা আমি বুঝি টয়লেট, তিন নম্বরে গেলে এটা আমি বুঝি বিড়ির নেশা দিচ্ছি। এ জ্ঞানটা আমার আছে, একবারে অজ্ঞান মনে করে। তিন আঙুল পর্যন্ত আমি বুঝি, চার আঙুল তুললে কেন আমি বুঝবো না। হযরত ওমর গ্রামে গ্রামে যাইয়া মানুষকে বললো, গ্রামবাসীরা তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার রাষ্ট্র শাসনে রাতের বেলায় ঘরে দরজা দিয়ে, আমি দরজা না দিয়ে ঘুমাইতে পারি। সুবহানাল্লাহ একটু বললেন না? হযরত ওমর বাদান রাস্তা দিয়ে এইরকম করে বাদান পাহারা দেয়, ঈশার নামাজ পড়িয়ে সব মুসল্লিরা বাদান বাড়ির দিকে যায়। আর হযরত ওমর মসজিদদার সাইডে বাদান আপনি তিনি গ্রামের মধ্যে ঢোকে। হযরত ওমর গ্রামে গ্রামে যা চৌকিদারের মতো বাদান রাস্তা পাহারা দিচ্ছে, দেখে আমার এলাকার মানুষেরা কেমন আছে। যাইতে যাইতে লক্ষ্য করে দেখে গভীর রজনীতে একটা যুবতী মহিলা জ্যোৎস্না রাতে মাঠের মধ্যে দিয়ে টাচ টাচ করে বাদান হেলে দুলে যাচ্ছে। হযরত ওমর মনে মনে চিন্তা করলো, আল্লাহ আমার রাষ্ট্র শাসনের মধ্যে মনে হয় ত্রুটি রয়ে গেছে। আর
যদি ত্রুটি না থাকে, আল্লাহ আমার রাষ্ট্র শাসনের মধ্যে যুবতী মহিলা রাতের মধ্যে টাচ টাচ করে হাঁটে আসা, আল্লাহ আমি মনে হয় বড় অন্যায় করে ফেলেছি, রাষ্ট্র শাসনের মধ্যে ত্রুটি করে ফেলেছি। আমাদের ওমর আফসোস করতেছে, এই যে দেখেন রমজান মাস বাজার আসতেছে, যদি আপনি বগুড়া শেরপুর শহরে যদি যান, রাত 12টার পরে যদি পুরুষ মানুষ যদি দেখে বাজান 50 জন, মহিলা দেখবেন 150 জন। তা আমাদের নেতারা কাকা ঠিক হয়, ঠিক হয়। একটা মহিলা রাস্তাতে যাচ্ছে, ওমর আফসোস করতেছে, আল্লাহ রাষ্ট্র শাসনের মধ্যে ভুল হয়ে গেছে। হ্যাঁ, এই যে এতগুলি মানুষ 12টার পরে যে শেরপুর বগুড়া শহরের মধ্যে যদি 50 জন যুবক থাকে পুরুষ থাকে, আর 150 জন যদি মহিলা থাকে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে না? আমার ভাইয়েরা, আমার মিয়ানমার দিকে আগে যাচ্ছে, আর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমার রাষ্ট্র শাসনে মনে হয় ত্রুটি হয়েছে। এই দৃশ্য মেয়েটা বাজান হযরত ওমরকে দেখতে, এটা যে হযরত ওমর, মেয়েটা এটা জানে না। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ হযরত ওমরের রাষ্ট্রে আমি বসবাস করেছি, কোনদিন আমি এইরকম কোন যুবকের ভাগে পড়ি নেই, স্বাধীনভাবে আমি আমার গন্তব্যস্থানে আমি পৌঁছে গেছি। আল্লাহ যেই যুবকের সামনে পড়ে গেছে, এই যুবকটা তো অন্য রাস্তা দিয়ে সাইড কেটে যাচ্ছে না, যুবকটা বরং তো আমার দিকে রকম করে রুশে আসতেছে। আল্লাহ হয়তো আমার গহনা যদি চুরি করে নিয়ে যায়, তা তো আমার দুঃখ নাই, গলার হার আছে এটাও যদি নিয়ে যায় দুঃখ নাই, কানের যদি দুল নিয়ে যায় তাতেও আমার দুঃখ নাই, কপালে টিকলি আছে এটাও যদি নেয় তাতে আমার দুঃখ নাই। একটা নারীর জীবনের সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ। একটা পুরুষের সবচাইতে বড় সম্পদ হলো বাদান সতীত্ব সম্পদ। টাকা হারা গেলে টাকা পাওয়া যাবে, দলিল হারা গেলে বাদান দলিল পাওয়া যায়, সার্টিফিকেট হারা গেলে বাদান সার্টিফিকেট বাদান পাওয়ার সম্ভাবনা থাকে। কোন যুবক যুবতী সতীত্ব নামে সার্টিফিকেট যদি একটা বার হারিয়ে ফেলে, জীবন ভরা কাটলেও সতীত্ব নামে সার্টিফিকেট ফেরত পাবে না। চিল্লা পান ঠিক কিনে? আর আমাদের দেশের ছেলে মেয়েদের বাদান চরিত্র চলে গেছে বাদান টাচ মোবাইলের ভিতরে, কথা কম না কেন? একটা যুবক মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করছে। এই যে আপনাদের বগুড়া বোয়ালমারি গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, ওদের কাছে স্ক্রিন টাচ যদি মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ঢোকেন মেসেঞ্জারের মধ্যে, ঢোকেন ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে লাইনে রয়েছে। না, ওরা কি করতেছে? তাহাজ্জুদে নামাজ পড়ে দোয়া করতেছে মা বাবার লেগে, তাই না? যে মা বাবা আমাকে বেহেশতে দেওয়ার লেগে উঠে পড়ে লেগছে ওরা। আপনার ছেলে রাত 12টার সময় ঘরের মধ্যে ঢুকিয়ে, রাত 12টার সময় ঘরের মধ্যে ঢুকিয়ে ফজর রাত 3টে পর্যন্ত ফেসবুকের মধ্যে থাকে, আর তুই বাবা ঠাক করে মসজিদে দেখাবি। এই যে এখন যদি রাস্তা দিয়ে হাইটে যান, যা দেখবেন যে রাস্তা কেউ নাই, একটা যুবক বসে থেকে দেখতেছে। কি দেখতেছে ও? না, ও ধ্যান করতেছে। মোরাকাবায় মুশাহিদায় বসে ধ্যান করতেছে যে আমার বাপ মা মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতারা কিভাবে ভূত হইতেছে। তুমি বাবা ছেলে জন্ম দিয়ে ছেড়ে দিলে, ছেলের 11টা 12টা বাজে ছেলে বাড়িতে আসে না, আর তুমি স্বামী স্ত্রী দুজন কোন বিবেকে কোন গ্রামে তোরা দুজন ঘুমোস? লজ্জা করে না? তোর ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল ছেড়ে দিতে ও কি করতেছে জানি? ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে যাবে, মোনাজাত করে মাফ করে দাও, এই ব্যাপার। তোর ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিতে, যে মসজিদ থেকে আপনার ওই ছেলের হাতে চারটে ছেলের হাতে চারটে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিতে, ওর 5-6 রাত্রি মানে মসজিদ থেকে বাড়ি করে দিবে। তুই ব্যবহার, তোর ব্যবহারের 5 পয়সা দাম নাই। তোর চারটে ছেলে হাতে টাচ মোবাইল দিয়ে তুই ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিতে বাবা জানো। কি খারাপ লাগতেছে? কালকে সুলতানের খবর আছে, খাওয়া দাওয়া কাম নেই। বাংলাদেশে কত মৌলানা রয়েছে, তুমি ভাবছো ছেড়ে গেছে? ওই সমস্ত মৌলানা কালি ওয়াজ করে কাই দিয়ে কুই দিয়ে পাই দিয়ে পুই দিয়ে ম্যাকঠানি করে বলা, আর ভাবছো আমাদের কি হয়েছে? এ খালি প্যারাক দিচ্ছে। আমি আপনাদের বাঁচানোর জন্য বলতেছি, বিশ্বাস করেন এই কথা মনে পড়বে কিয়ামতের ময়দানে। জায়ালা মরিদা বোর হাতে 4টে ছেলে, তার হাতে 4টে ছেলে হাতে টাচ মোবাইল, বোর কাছে টাচ, ওর কাছে টাচ। আল্লাহ রাসূল বলেছেন
স্বামী স্ত্রী একই বিল বালিশে ঘুমাইবে মুখোমুখি হইয়া, সুবহানাল্লাহ একটু জোরে বলেন। আর বোর হাতে টাচফোন, ছেলের কাছেও টাচফোন, ওনার কাছেও টাচফোন। যখন বিছানায় শুইতে যায় বউ সই ওর দিকে পাছা দিয়ে, ও সই ওর দিকে পাছা দিয়ে বউ এরকম করে দেখে, জামাই দেখে, যা বেটা দেখা দেখতে তাজমহলের মধ্যে একজনের হাতে রিলেশন হয়ে গেছে। তখন ওই মেয়েটা দেখে বলতেছে একটা কিস দেও, তখন স্বামী কিস দেয়। বউ কান খারাপ করছে, গেলে তুমি কিস দিলে কান, চুপ থাক কালিয়ানি, আমি কাক কিস দেই না দেই তোর কি? বউ চিন্তা করতে, তুই যদি অন্য করে কিস দিয়ে পারিস, আমি আমার না করে আমি কিস দেবো। তখন স্বামী ওরে বউ সম্পর্ক করে হোক পরের দিন কিস দিই। স্বামী কাছে তুই কাক কিস দিলি, কারণ যাক খুশি তাক কিস দিই। কি ঘরের মধ্যে কি তৈরি করলে? বদমাইশি তৈরি করছে, তাই না? তৈরি করে মসজিদে মুসল্লি সেটা ফ্যাক ফ্যাক করে কাঁদো, তোর চোপা দাঁত কুটে বলানো দরকার, কত কর না কেন? এই কথাকে আমার আল্লাহ বললো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। এই কথা কার? আল্লাহ যখন বলছে এই কথা আমি বলছি। আল্লাহ যদি না বলতো আমি কোনোদিন বলতাম না। বড় বড় চোখ করে আমার উপরে, হ্যাঁ? আল্লাহ বলছে সেই কথা আমি বলতেছি। আর আল্লাহ বলছে আল্লাহর উপরে গরম দেওয়া করো না, আমাকে নরম পাও, বাচ্চা থেকে নরম পাও, গরম দেওয়া চোখ করে বড় বড় কিন্তু আপনার বড় বড় চোখ দেখে টেবিলের নিচে মাথা ধরে না, এ জেল খাটা বেলো অতি পারে না। আবার তোমরা শোনেন, একটা কথা শুনে ভাই, আমি আপনাদের বাঁচানোর জন্য আসছি। আপনারা কেন খারাপ পথে যাবেন? হ্যাঁ, আল্লাহ আপনাদের জন্ম দিয়ে, আল্লাহ সৃষ্টি করে আল্লাহ ঠকছে নাকি? আল্লাহর আকাশের উপরে জমিনের উপরে আল্লাহর নাজ নিয়ামত খাচ্ছেন কোন বিবেকে? আপনার নামাজ পড়েন, আপনার ছেলেও নামাজ পড়ে না, আপনি কোনোদিনও বলেন না পড়া বন্ধ দিলে আপনার ছেলেকে শাসন করেন, নামাজ পড়েন না তার লেগে মাও শাসন করেন না, বাবাও শাসন করেন না। কোন জ্ঞানে, কোন বিবেকে আল্লাহর কাছে আপনি, কোন বিবেকে আপনি খাবার খান, আল্লাহর নাজ নিয়ামত খান, আল্লাহর পথে আপনিও দাবিত হন না, আপনার ছেলেকে দাবিত করেন? আপনি মানুষ না জানোয়ার? এই কথা বলেই তো উঠে দিয়ে চলে যাবে। কথা মনে হয় আমার কথা বলতেছি, তাই না? ছেলেরা প্রেম আর ভালোবাসা করতে করতে মোবাইলে 8টা ভালোবাসা করছে, 1টা ভালোবাসা 8টা বিয়ে। পরে বাপ মা বিয়ে করেছে, ওই দিয়ে 9টা বাসর ঘরে যা বসে আছে। বাসর ঘরে যা একটা মনে আছে, কুব্বালাতে খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দিয়ে রেজবি, কুব্বালা দিয়ে আইন আইন, সুবহানাল্লাহ। বাসর ঘরে যাই বিবির 4টা অঙ্গে যদি চুমো দেওয়া যায় আর 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহর কাছে যদি মোনাজাত করা যায়, আপনার স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেয়। এই যুবক, বিয়ে করে দে বাসর ঘরে তেল তেলা দে বাসর ঘর করিয়েছো, বাসর ঘরে দে বিবির 4টা অঙ্গে চুমো দেওয়া লাগে। হ্যাঁ, তাহলে ও তেলিং তুমি দিছে, ও তো দাদার কাছ থেকে দাদির কাছ থেকে শিখছি। ও হনে তো আউলে থাকো তো আমার ভাইরা, এই যুবকটা বাসর ঘরে যাইয়া নামাজও পড়ে না, ইবাদতও করে না, খাটের উপর বাদাম সিয়ার উপরে বসে রয়েছে। বউ বলতেছে, স্বামী রে আজকে তোমার আমার বাসর ঘর, এই বাসর ঘরে 2 জন একটা আমল করবো, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। স্বামী বলে, বিবি রে ওইটার আমার টাইম নাই, আজকে আমার চাইতে আনন্দিত আর খুশি মানুষ আল্লাহর জমিনে হয় না। বিবি বলতেছে, কেমন কি হয়েছে? কয়, আত্মা ঠকাইছি, তোকে ঘরে আনছি, তুই হলো সলি। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ বলে। তখন স্বামী গান গাচ্ছে, বিবি আমি ঠকি না, আমি ঠকি নাই রে। বউ কয়, ব্যাপার কি? স্বামী কয়, বিবি আমি ঠকি না, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ আসলে খাটের উপর দাঁড়া দাবাস করে গেছে পড়ে। স্বামী যা থাবা দিয়ে ধরে বলতেছে, বিবি ঠিক আছে? কয়, আমি ঠিক আছি। কয়, ব্যাপার কি? তুমি পড়লে কলে। তখন বউ বলতেছে, আল্লাহ কানের পাশ দিয়ে আমার বাঁচাইছে। কি হয়েছে? তখন বউ বলতেছে, স্বামী আমি ঠকি না, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে।
আমার আগে 9 টাকা তোক দিয়ে 10টা। তুমি যদি একজনের মেয়েকে ঠকাও আর তুমি মনে করো 9টা ঠকাইয়া আর বাসর ঘরে যাকে বিয়ে করে আনছো তুমি ভাবছো বাস আমি সলিড টানছে 9টা ঠকাইয়া সলিড টানছো। তুমি যদি 9 জনের ঠকাও তোমার বিবি 11 জনের ঠকা তোমার বাড়ি তোমার ঘরে লাল শাড়ি পরিয়া গুড় দিয়ে বউ হয়ে বসে রয়েছে। এ কথা আমার না, এ কথা আল্লাহর কোরআনে বলছে সূরা নূরের মধ্যে আল খবিসাতু লিল খবিসা অল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। কথা কি পাশাবে কোথায়? কথা কি আমি বলতেছি বানা? কোরআন হাদিস দিয়ে কোরআন দিয়ে বাস্তবে প্রমাণ করে দেখাচ্ছি। তুমি ওই যে সলিডটা বলছে 11টা নষ্ট করে আইসে, তুমি বলে সলিডটা আইসে, তুমি নষ্ট করে 11টা ও 33টা নষ্ট করে আইসে তোর ঘরে বউয়া বসে আছে, কিচ্ছু করে পারবি না তুই, তোর সহ্য করিস। কোরআন আতিবিয়ান আলী কুল্লি শাইইন, এমন কোনো বিষয় নাই যে আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেন নাই। সুবহানাল্লাহ জোরে কর। আমার ভাইয়েরা ওই দিকে যেতে চাইছে, এবার হরত তোমার মিয়াটার দিকে বাগানাগা যাচ্ছে মনে আছে। আর মিয়াটা মনে মনে চিন্তা করতেছে আল্লাহ যুবকটা যখন আমার দিকে আসছে মনে হয় আমি আমার ইজ্জত আর ধরে রাখতে পারবো না। আল্লাহর কাছে দরখাস্ত করতেছে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। মিয়াটা সামনের দিকে না আসিয়া পিছন দিকে যখন মিয়াটা জোরে জোরে দৌড় দিচ্ছে, হরত তোমার মনে মনে চিন্তা করতেছে মেয়েটা মনে হয় আমার দেখে ভয় পাচ্ছে। হরত তোমার মাঠের মধ্যে মেয়েটাকে দেখে বলছে ও গো মা ভয় পায় না। মেয়েটা যখন মা বলে ডাক দিছে মেয়েটা অমনি দাঁড়া গেছে। গাড়ি যেমন হাত ব্রেক ধরে বাদাম ধুমা ওঠে, ঠিক মেয়েটা হাত ব্রেক ধরে বাদাম দাঁড়িয়ে গেলেন। আর মনে মনে চিন্তা করলেন সেই যুবকটা আমাকে মা বলে ডেকেছে, অন্তত আমার হাতের চুরি ছিনতাই করে নিতে পারে, গলার মালা ছিনতাই করে নিতে পারে, কানের দুল ছিনতাই করে নিতে পারে, মাথার টিকলি ছিনতাই করে নিতে পারে, কিন্তু এই যুবক আমার ইজ্জতের উপরে কোনোদিন হাত দিবে না। এই জন্য মেয়েটা বাদাম দাঁড়িয়ে গেলেন আল্লাহ চুরি গহনা নিয়ে যাক, আমার ইজ্জত যেন ঠিক থাকে। সুবহানাল্লাহ একটু জোরে কর। হযরত পাশে গেলেন, যা সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত মারে। গভীর রাত, গভীর রজনীতে তুমি একা যুবক তুমি কাজটাকে ভালো করতেছ বা আচ্ছা মারহাবা কর। আমার ভাইয়েরা ভালো করে লোক খুব খারাপ লাগতেছে নাকি? এবার হযরত ওমর বলল মা গভীর রাত গভীর রজনীতে তুমি একা একা কেন চলে যাচ্ছ মা? হয়তো যদি তোমার কোনো অ্যাক্সিডেন্ট হয়। মেয়েটা বলতেছে হুজুর আমি হযরত ওমরের রাস্তায় শাসনে স্বাধীনভাবে রাস্তা দিয়ে অনেকদিন আমি হেঁটে গেছি, কোনোদিন সমস্যা হয় নাই, এই জন্যই হযরত ওমরের রাস্তা শাসনের মধ্যে কোনো ভেজাল নাই, আমি স্বাধীনভাবে রাস্তা দিয়ে হাঁটতে পারি। হুজুর হঠাৎ করে আজকে তোমার সামনে পড়ে গেছি। হযরত ওমর নিজের পরিচয় ওপেন করলেন না, গোপন রেখে বলো মা বলা যায় না বিপদ কার কখন আছে বলা যায় না মা। আর একা একা তুমি কোনোদিন এইভাবে তুমি আসো না। মারে তোমার বাড়িটা কোথায় বলো? হুজুর আমার বাড়ি 3 কিলোমিটার দূরে। ওমর বলে মা চলো মা আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি, তবে মা তুমি আমার পিছে আসো, পিছে আসো, আমি তোমার আগে আগে হাঁটি, তুমি আমাকে ডাইন বাম তুমি আমাকে দেখাইবে। ও বাজার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বলতেছে আমি আগে যাব, কারণ যদি পিছনে যাই এই নজরে মিয়ার শরীরে লাগলে আমি গুনাহগার হয়ে যাব। আর আমাদের দেশের অনেকে দুলোভাই আছে বউকে বাড়ি রাখিয়ে শালিকে মার্কেটে নিয়ে যায়, তারপরে দুলোভাই থাকে পিছনে, শালি থাকে বাজান আগে। শালি কেমন করে কোমর এই পেলে লাই ওই পেলে লাই, দুলোভাই শালা সব দিনই ছায়া দেখে। ও তো কথা কথা রঙিন যারা রঙিন শাড়ি রঙিন জামা রঙিন শাড়ি মালা যায় পুতি, শালিরে না দেখলে দুলোভাই হয়া যায় আসতি। তুই যদি মার্কেটে যাওয়া লাগে তোর শালি তোর বউরে মার্কেটে যা, দেখে বোকা, যেটা নিয়ে যাওয়া দরকার সেটা না নিয়ে ও লেয় কোনটা, তাও লিলি লিলি শালিক পিছনে যে
এই জন্য বউলিয়া রাস্তা দিয়ে গেলে নিজের বউকে আপনি আগে আগে দিবেন, আপনি বোর পিস পিস যাবেন। কম তো আমি কি করলাম, কি বুঝলাম? উল্টো পথে, মানে বউ দিবে আগে, ও যাবে পিছনে, তা না ও বউ পিছনে দই আগে। জানিস কত বড় ক্ষতি হয় তো, তুই জানিস? আর বউ তুই আগে দিবি, অত ক্ষতি হবে। ঠিক আছে তো কথা? মনে থাকবে তো? আমার বললাম তুমি আগে আগে যাও, আমি আগে আগে যাই, তুমি পিছনে পিছনে আসো। রাস্তার ডান বাম তুমি বলে দিও, আমি ডান দিকে যাইতে চাইলে ডান বলে আমি ডানে যাবো, বামে যদি যাইতে হয় আমাকে বামে যাইতে বলো। এই বলিয়া বাদান বাড়ি পর্যন্ত যখন পৌঁছে গেল, বলো হুজুর ডানের বাড়িটা হলো আমার বাসা। হযরত ওমর মিয়াটাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়ে বলে, মাগো আমি তোমাকে গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছা দিছি, এখন আমি আসি মা। এই বলে হযরত ওমর যখন রওনা করছে, মিয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দুইটি হাত দরখাস্ত তুলে দরখাস্ত করে, আল্লাহ সেই ওমরকে রাষ্ট্রনায়ক বানাইছো, আল্লাহ এই ওমরকে রাষ্ট্রনায়কের রাস্তার থেকে পথের থেকে তুমি তাকে বাতিল ঘোষণা করো। হযরত ওমর যখন মিয়াটা এই কথা বলছে, ওমর অমনি দাঁড়িয়ে গেলেন। এবার মিয়াটা আল্লাহর কাছে বলতেছে, মাওলা যেই যুবকটা আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিছে, এই লোকটাকে যদি মদিনার প্রেসিডেন্ট যদি বানাও, নারীদের ইজ্জতের কোনো ক্ষতি হবে না। চিল্লাকান আল্লাহু আকবার। হযরত ওমর এই কথা শুনিয়ে বুড়িয়া মিয়াটার কাছে এসে বলতেছে, ও গো মা তুমি হযরত ওমর কি কি দেখেছো? বলো হুজুর হযরত ওমরের রাস্তায় আমি বসবাস করতেছি, কিন্তু হযরত ওমরকে কোনোদিন দেখি নাই। এবার হযরত ওমর বলে, মা যেই ওমরের বিরোধিতা করতেছে, আল্লাহর কাছে দরখাস্ত করতেছো, যাকে বাতিল বলে ঘোষণা করছো মা, আর যেই যুবকের পক্ষে দোয়া করতেছো, যুবককে রাষ্ট্রনায়ক বানানোর জন্য তুমি আল্লাহর কাছে দরখাস্ত করতেছো, তাকিয়ে দেখো আমি যে সেই যুবক, আমি হলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো হযরত ওমর। চিল্লাপান আল্লাহু আকবার। 20-30 বছর আগে বউ তালাক দিলি ফতুয়া দিছে মাওলানা হাফেজ কারি মাওলানা, আর এখন বউ তালাক দিলে ফতুয়া মোর লাগারে লাগে না। ওয়ার্ডের মেম্বার আর ইউনিয়নের চেয়ারম্যান ফতুয়া দেয়, ইউনিয়ন ভোটে। একটার মেয়ের বয়স 19 বছর, স্বামী তালাক দিছে, 1 বছর বিয়ে হয়েছে, মেয়েটা কাঁদতেছে আর চিন্তা করতেছে, আল্লাহ 1 বছর হয়নি স্বামী তালাক দিলে, আমি কলঙ্কিত হয়ে গেলাম। মেম্বার মাথায় হাত দেখা, বউ তুই কাঁদিস নে, আমি তো বয়স্কের কথা কাঁদ দেবো। 60 বছর না হলে বয়স্কের কথা কাঁদ দেয় না, ওর বয়স 20 বছর 19 বছর, চেহারাটা খুব সুন্দর আছে, ও বয়স্কের কথা কাঁদ দেবে। প্রথম সপ্তাহে যায় 20 কেজি চাল, দ্বিতীয় সপ্তাহে যায় 20 কেজি চাল, তৃতীয় সপ্তাহে যায় 20 কেজি চাল, চতুর্থ সপ্তাহে যায় আসল ধরে টান দেয়। তখন ওই মেয়ে টাকা, ও চেয়ারম্যান সাহেব এটা কি তোমার স্বভাব? চাউল দেওয়ার কথা বইলে আসল ধরে মারো টান। কত চেয়ারম্যান মেয়েদের ইজ্জত নষ্ট করে ধরা পড়িয়া গিরাম চাইছে, কথা কর। আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটাকে আগা দিয়ে আরেকটা হাদিস শরীফের মধ্যে বাজান আছে, হযরত ওমর এসে নামাজ পড়ে বাজান গ্রামে গ্রামে ঘুরতেছে, কিন্তু কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, মহিলার কান্নার আওয়াজ, পুরুষের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, মহিলার কান্নার আওয়াজ আসছে আর পুরুষের কান্নার আওয়াজ জোরে। হযরত ওমর বাড়ির দিকে আগা গেলেন, যায়া দেখে একজন মানুষ বাজান কাঁদতে কাঁদতে বাইরে আসতেছে। হযরত ওমর বলে, ভাইজান মহিলার কান্নার আওয়াজ শুনি আপনি তো কান্দেন, কি হয় আছে? বলে, ভাইজান আপনার কাছে বললে দুঃখ নিবারণ হবে না, আমার বিবির ডেলিভারির প্রসব বেদনা শুরু হয়ে গেছে, দাই নাই ডাক্তার না, আমার বিবি চিল্লা পাল্লা করতেছে। ও ভাইজান একটা মানুষ আমাকে সহযোগিতা করতেছেন, আমি বলতো নিয়ে ডাক্তারের কাছেও যাইতে পারছি না। হযরত ওমর বলে, ভাইজান আপনি অপেক্ষা করো, দৌড়া। হযরত ওমর বাজান বাড়িতে গেলে, বাড়িতে যাইয়া দৌড়া বাড়িতে যাইয়া বিবির ঘরে দরজা নক করলেন। আব্দুল্লাহর মা অমনি দরজা খুলে দিলেন। হযরত ওমর বিবির সামনে দাঁড়াইয়া বাজান আপনার জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, দৌড়ছে, কথা বুঝতেছে না, সুবহানাল্লাহ একটা জোরে কর। এবার হযরত ওমরের বিবি বলে, স্বামী রে আপনি এইরকম
এরকম করে হাঁপাচ্ছেন কেন, কারণটা কি হয়েছে বলে? বিবি রে তাড়াতাড়ি তুমি বোরখা পরো, জান্নাতে যদি যেতে চাও তুমি বোরখা পরো। এবারে বিবি বাজান বোরখা পরলেন, ওমর আগে আগে আর হযরত ওমরের বিবি বাজান পিছ পিছে যাইয়া হযরত ওমর ওই লোকটাকে বললেন, ভাইজান ভয় করো না, শান্ত থাকো।